মুসলমান খুব কম, 1%ও নাই। যারা 1%। যারা ক্ষমতা যাইবো আর ক্ষমতার লোক যাইতেছে তাদের অবস্থা এই ভিডিও ভাইরাল হইলে তুই কয় টাকা দিবি আমার? ভাইরাল হইলে এই টাকা যা আসে সব তোমার। ক্ষমতা আসবে বিএমপি, হ্যাঁ তারপরে ক্ষমতা আসবে বিএমপি আসবে, কিন্তু বিএমপি আসলে কি হবে? হ্যাঁ দেশের তো আসার আগে আব্বা আব্বা করতেছে, যখন আইয়া গতি পাবো তখন আর বাপে করে চিনবে না, বাপেদের উপরে জুলুম শুরু করে দেবে। তা জোর জুলুম আল্লাহ পছন্দ করে না। আগামী যারা মন্ত্রী মিনিস্টার হবে তার পরের টার্মে যাবো আমরা, বুঝছিস? এই টার্মের পর আমাদের ক্ষমতা আসতেছে, আমাদেরও দল আছে। নাম কি? পাগল, সারা দুনিয়ায় চলে না আমাদের নেতা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, বুঝিস না? আমরা তার সৈন্যবাহিনী, সেনাপতি, আমি হইতেছি সেনাপতি, বুঝছিস? তা আমাদের দল আসলে আর এদের দল চলবে না বাপ। সারা পৃথিবীর দল আমাদের রাজত্ব কায়েম হবে, সারা পৃথিবী। এই বাংলাদেশ তো ছোট। আমি ছিলাম সেই দিল্লির নবাব, আমি সেই দিল্লির সম্রাট আকবর, আমি সম্রাট আকবর। হয়তো বিশ্বাস হবে না, এটা না হওয়ারই কথা, কারণ আজকে 700-800 বছর আগে আমার জন্ম, আবার শাহ আলী মাজারে, এটা কি অবিশ্বাসের কিছু না? আবার যারা আধ্যাত্মিক, যারা মনে করে পূর্ব জন্ম আছে, যারা মহাগুরু সাধন করছে, তারা ভাবে না ভণ্ড হওয়ার কথা ঠিক আছে, বুঝছিস? দেখতেছিস এই স্টাইলটাই ডিজে ভণ্ড। হাসতেছিস কে বাপ? আচ্ছা, আগামী সংসদ নির্বাচনে যত চোরেরা এমপি নমিনেশন হয়েছে, এরা সব কিন্তু ভালো মানুষ না, কিন্তু ভালো হওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমি দোয়া করি তারা এমপি মন্ত্রী হওয়ার পরে আমাদের গরিবদেরকে দেখিস বাংলাদেশ স্বাধীনভাবে অলরেডি যেন সিদ্ধিরে চাষ করে খাইতে পারি। এইটা আমার নেতাদের কাছে আবেদন, অকুল আবেদন, যে ভণ্ড বা শাহ আলী মাজার থেকে বলতেছি, যে সরকারি আসুক, আমরা যেন বাংলাদেশের সিদ্ধিরে চাষ করে খাইতে পারি। হিরোইন, ইয়াবা, মদের বার বন্ধ করে দিতে চাই। কি হিরোইন, ইয়াবা, মদের বার বন্ধ করে দিব, সিদ্ধি চাষ করে খাবো বাংলার মাটিতে। এটাই আমার মনের আশা বাপ, তাছাড়া আর কোনো আশা টাশা নাই। আমি কোনো দল করি না, আমি কোনো রাজনীতি করি না, কথা বুঝছিস? এখন পাগলদেরকে যে মারতেছে, ঠিক আছে, পাগলদেরকে যদি ক্ষমতা আসে তাহলে কি পাগলদেরকে মারা কি বন্ধ হয়ে যাবো? বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যে সরকারি আসুক না কেন, কথা বুঝছিস? পাগলদের যে মারতেছে, আল্লাহকে ওরা বলতেছে ওরা নাকি জামাতি ইসলাম, দাড়িপাল্লা, আমরা তাদের কারো আমরা ঘৃণা করি না, সবাইকে ভালোবাসি। কি ভালোবাসি? এখন তারা বলতেছে যে আমরা নাকি আল্লাহর অলি, কোরআনে আছে আল্লাহর অলিদের কখনো মরণ নেই, আল্লাহর অলিদের জিন্দা। এই জন্য আল্লাহর অলিদের মাজারে এত বাতি জ্বলে, নিশান উড়ে, আরো অনেক কিছু ভাব, বুঝছিস? এটা কথা কয়ে লাভ নাই, এটা চোরের দেশ, চোর থাকবেই, আর সাধুর দেশ, সাধুও থাকবে। যখন সময় গেলে সাধন হবে না। কি আগে সাধন করে নেই, পরে চুলমুল কেটে রাজনীতি করবো 2030 সালের পর। আগামী ভবিষ্যৎ প্রেসিডেন্ট হইতে পারি আমি, তার কি গ্যারান্টি দিয়েছে? বাংলাদেশের প্রেসিডেন্ট হয় এমন কোনো ব্যাপার না তো, মাত্র কয়টা সিট লাগে, আর আমি 1900 বিহার বাংলার নবাব। তাইলে বোধহয় বুঝতেছিস না বাপ, এত কথা বলা যাবে না, থাক। সবার আল্লাহ সবার মঙ্গল করুক। এখন আপনি যে শারীরিকভাবে অসুস্থ মনে হচ্ছে, এটা তোর বাপ জাল দলিল বানায় কত বিঘা জমি দখল করে খাইছে, আমার এটা ভালো করে হাতাগা এসে আর সিএস কার আছে দেখা যায়, কে অসুস্থ কে সুস্থ তাই বুঝবি নি। তোর বাপ দাদার নাম কইতে পারবি? এখন যে একজনের যে আরেকজনের জায়গায় খাচ্ছে, এই সরকার আসলে কি এইগুলা কি সমাধান হইব? সমাধান কি হবো? এই সরকার কেন, কোনো সরকার আসলে এটা সমাধান হবে না, কারণ বাংলাদেশে এসে আর সিএস কারোই নাই, সব জাল দলিল। কি কথা কইছ? এই দেশের কারো অরিজিনাল কোনো ডকুমেন্ট নাই, পেপারস নাই। সত্য কথা কি? তুই একটু আগে করলে আমি অসুস্থ, আমি অসুস্থ বেটা, তুই অসুস্থ, কোনটা? না, দেশে তো রোগ ধরছে বেটা, রোগ আমরা পয়দা, আমরা রোগ সোয়াই দিলে কি কমু? আর আমাকে রোগ ধরে, করোনা আমাকে ধরছে, আমরা ভ্যাকসিন দিছি, সরকার তো দিল তোমাদেরকে। আমরা কোনো ভ্যাকসিন দেই নাই রে, ওটাই তো ইমানের পরীক্ষা। তোর বাংলাদেশের 90% লোক হইতেছে তোর, জানিস, লুবি। শালি মাজারে কয়দিন থাকবা? এটা সেকেন্ডের কোনো দমের কোনো গ্যারান্টি নাই, তোর কি গ্যারান্টি দিব আমি বাবা? ওই যে ফেসবুকে যে অনুমতি ছাড়া ভিডিওটা করলি, অনেক করলি বাবা, আর মোবাইলটা সুন্দর